হ্যালো ফ্রেন্ডস, আজকে ডায়নামিক এনভায়রনমেন্ট ইন টিচিং পড়াবো। তো ডায়নামিক এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে যে টাইম এবং প্লেস অনুযায়ী, সময় এবং জায়গা অনুযায়ী টিচিংটা চেঞ্জ হতে পারে। যেমন আগেকার যুগে আগেকার রকম মানে পাঠশালাতে পড়ানো হতো, মানে অন্যরকম ভাবে পড়ানো হতো। আর প্লেস মনে করো করোনার টাইমেই যেমন পড়তে করোনার টাইমে না, মনে করো তুমি অনেক দূরে আছো, টিচার অনেক দূরে আছে, তাহলে কিভাবে পড়বে? তখন তোমাকে ব্লেন্ডেড লার্নিং করতে হবে, অনলাইনে পড়তে হবে। তাহলে টাইম এবং প্লেস অনুযায়ী এই টিচিং পদ্ধতিটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এটাই তো এখানে বলছে যে তিনটে ভ্যারিয়েবলস রয়েছে ডায়নামিক এনভায়রনমেন্ট অফ ইন টিচিং এর। তিনটে ভ্যারিয়েবলস রয়েছে: ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আর মিডিয়েটিং অর ইন্টারভেনিং ভ্যারিয়েবলস। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস হচ্ছে টিচার আর লার্জলি অ্যাজিউম টু ইন্ডিপেন্ডেন্ট। এখানে টিচার্স একদম ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং টিচার্স কি করতে পারবে? ম্যানিপুলেট করতে পারবে এই স্টুডেন্টের বিহেভিয়ারকে। এবার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এ হচ্ছে স্টুডেন্ট কি করছে? স্টুডেন্টস ডিপেন্ডেন্ট থাকবে টিচারের ওপরে এই লার্নিং এর ক্ষেত্রে। মেডিয়েটিং অর ইন্টারভেনিং ভ্যারিয়েবলস, এখানে হচ্ছে যে স্টুডেন্টরা কি হয়, মোটিভেশনাল যে ভিডিওস গুলো দেখে, এইগুলোকে বলা হয় ইন্টারভেনিং ভ্যারিয়েবলস। থ্যাংক ইউ।